সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ নিজে দান করেছি। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তখন আস্তে করে বাচ্চার আকারে ওকে বের করে দেওয়ার জন্য জিনিসপত্র সাজায়। কমপক্ষে 360টা হাড় দেয়, এক একটা হাড় শরীরের ভেতরে এক এক রকম। যত হাড় প্রকার আমাদের শরীরে আছে, সব হাড় যদি একরকম হতো, জীবনও চলাফেরা করতে পারতেন না। কথা বলেন না কেন? শুধু হাড় দিয়েই শেষ করে দেয়নি, প্রতিটি হাড়ের সাথে আমি জয়েন্ট দিয়েছি। এই জয়েন্ট গুলো যদি না দিতাম, কোনো জিনিস ধরতেও পারতিস না। তোর এই 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম, এক চামড়ার সাথে মেলে না। এমনকি আমার চামড়ার সাথে যদি ভাইয়ের চামড়া আপনি দেখেন, মনে হচ্ছে একরকম। ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। পরীক্ষা করে দেখেন। ওনার চামড়া যদি কেউ ভালো বানাতে চান, তাহলে ডাক্তারদের উচিত হবে ওনার শরীরের এই 9768 প্রকার কোন জায়গার চামড়া কেটে ওখানে লাগানো লাগবে। আপনি কোনোদিন চিন্তা করেছেন কেন আমার চামড়া লাগে না ওনার শরীরে? কেন? কোরআন হাদিসের বর্ণনা এই, এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোর চামড়া এর চামড়ার সাথে মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে দেবে। ও বলে আর তুই বিশ্বাস করিস? ও তো একটা ভণ্ড আর তুই পাগল। ও বাংলার মুসলমানেরা, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, কিয়ামতের দিন যার বোঝা তার বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো বোঝা বহন করবে? আরো জোরে বলেন না। সুতরাং যে ভণ্ড পীরগুলো এই কথা ছড়ান যে তোর কোনো চিন্তা নেই, তোর বাবা আছে, ওটা একটা ভণ্ড। কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতে। এই জন্য চামড়ার সাথেও চামড়ার মিল নেই। আরো কয়েকটা জিনিস আমি দেখেছি মেলে না, তার ভেতরে হাতের এই আঙ্গুলের ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, কিন্তু কারো সাথে কারো রেখা আজ পর্যন্ত মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি কারো সাথে কারো রেখা মিলে যেত, কারো জমি জায়গা ঠিক থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। আরো একটা আশ্চর্য আমি কয়েকদিন আগে পেয়েছি, এই ছেলে যাওয়ার আগে। আমার শরীরের এই যে বিশেষ করে এই জায়গাটুকু যেখানে 153টা রেখা আছে, এইটা আর এইটা, এই জায়গা থেকে যদি আপনি ছুরি দিয়ে কেটে কেটে সব রেখাগুলো তুলে ফেলেন, দেখবেন কিছুদিন পরে যখন এটা ভালো হয়ে যাবে, ওই রেখাগুলো আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। আমি নিজে এটা প্রমাণ করেছি যে এই জায়গাটা 19 সালে কেটে গিয়েছিল। 20 সালের শেষের দিকে জেলে যাওয়ার আগে একবার আমি পরীক্ষা করেছিলাম, এটা ভালো হয়ে যাওয়ার পর আমি আঙ্গুলের ছাপ জানি 153টার উপরে হয় না। পরবর্তীতে 1.5 বছরের মাথায় দেখলাম আমার আল্লাহ আবার আগেরটা ফিরিয়ে দিয়েছে। 3 নম্বরে আপনি দেখবেন মানুষের ভেতরে 3 নাম্বার যেটা বেশি, সেটা হচ্ছে এই যে এই কণ্ঠের স্বর। আমরা যে কথা বলতে পারি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ জানিয়েছে যে আমি তোরে বানিয়েছি আর আমি কথা বলা শিখিয়েছি। এজন্য কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হওয়ার জন্য 27 জায়গায় ধাক্কা লাগে। এটা তো বিজ্ঞানের কথা। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে থাকে।
27 নাম্বার জায়গায় যে কার কথা কণ্ঠের সাথে কোন অবস্থায় দিলে মিলবে, এ 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় ফেরেশতা ওটা ওই রকম করে বের করে দেয়। আমার কথা ওনার কথা যদি সব একরকম করে বের করে দিত, দুনিয়াতে মুসিবতের শেষ থাকতো না। এর রাত 11টা 11:30টায় যদি বাড়ি যেয়ে বলতাম যে ম্যাডাম দরজা খোলেন, অথচ কণ্ঠ আমার না উনি, বলেন তো ঠিক থাকতো? বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত। কণ্ঠের সার কারো সাথে আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবে না। 4 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন এই যে জিহ্বা জহব্বার যে স্তর, যে স্বাদ নেই আমরা 1,17,000 এর ভেতরে আমার আল্লাহ আস্বাদন স্তর দিয়েছেন। বিজ্ঞান কোন কোন জায়গায় লিখেছে 1,50,00,000। আর এর ভেতরে স্বাদ নেওয়ার জন্য যে স্তরগুলো আল্লাহ দিয়েছেন জহব্বায়, কমপক্ষে 357 প্রকার খাবারের স্বাদ আপনারা এই জহব্বা একবারে নিতে পারে। বাংলাদেশ সহ বিশ্বে যতগুলো দেশে আমি এই ছোট বয়সে গেছি, কোন রেস্তোরাঁ, কোন হোটেলে, কোন বাড়িতে একবারে 357 প্রকার খাবার রান্না হয় আমি পাইনি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুরের নিরিবিলি হোটেল আছে একটা কাপাসিয়ায়, এখানে সর্বোচ্চ খাবার রান্না হয় 180 প্রকার, এর উপরে আমি আর পাইনি সারা বাংলাদেশে। এইটাই ওরাই কাঁঠালের পাতা, আমের পাতা ভর্তা বানিয়ে বলে এইটাও খাবার। কাঁঠালের পাতা নিয়ে এসে ভর্তা বানাবে, বলে এটা একটা ভর্তা। এ আমের পাতা ভর্তা, কচুর পাতা ভর্তা, এরকম সব মিলে 180। আর আমার জহব্বায় স্বাদ নিতে পারে 357টা স্তর আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? পৃথিবীর কোন হোটেলে এত প্রকার খাবার বানাবে বলেন? 5 নাম্বারটা বেশি, এই চোখ। এর ভেতরে 5টা জিনিস আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে আছে, আপনি দেখবেন, মনি আছে, কর্নিয়া আছে, লেস আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল আছে। কিন্তু চোখ আমরা সবাই মনে হয় যে একরকমই দেখতে, না। আমার এক এক রকম চোখ আল্লাহ এক এক রকম করে বানিয়েছে। কারণ এই চোখের সাথে এ মাথার ভেতরে আল্লাহ 6টা না 7টা জিনিস সাজিয়ে দিয়েছে। ফ্রন্টাল লব আছে, প্যারাইটাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এই 7টা জিনিস পড়া মাথার ভেতরে 1,70,000 তার দেওয়া আছে। এগুলো চোখের সাথে, নাকের সাথে, মুখের সাথে, পুরা শরীরের সাথে আমার আল্লাহ এমনি এমনি দিয়ে রাখে নাই। এই চোখ দিয়ে আপনি যা যাই দেখবেন না কেন, আগে মাথায় খবর হবে, মাথায় থেকে সিদ্ধান্ত আসবে যা, তারপরে আপনাকে ওইটা করতে বলবে। আমি ফ্রন্টাল লবটা মিলিয়েছিলাম কম্পিউটার দিয়ে, মাথার ভেতরে ফ্রন্টাল লব আল্লাহ দিয়েছেন। আমরা যদিও মনে করি দেখি চোখ দিয়ে, কি দিয়ে? চোখের সাথে যে তার দেওয়া আছে, এটা দেখার সঙ্গে সঙ্গে ফ্রন্টাল লবে চলে যায়। ওখান থেকে সিদ্ধান্ত আসে সামনে সাপ, তাড়াতাড়ি লাঠি হাতে নাও, অথবা অ্যাবাউট টার্ন করে দৌড় দাও। এই সিদ্ধান্ত দেয় চোখ না মাথা? বলেন বলেন। বিজ্ঞান এখন জানাচ্ছে এই 1,500 বছর পর যে 1,70,000 যে তারগুলো আল্লাহ দিয়েছেন, একটা তার যদি অকেজ হয়ে যায় মানুষ পাগল হয়ে যাবে। কি নিয়ামত দিয়ে রেখেছেন আপনাকে বলেন? আপনি যে বাড়াবাড়ি করেন, আপনাকে তো টাইট দেওয়ার জন্য আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু মাথার এই তার একটু ঢিল করে দেবে। কথা বলে না কেন? এই জন্য নেই থেকে হামসা বানিয়েছে, সরাসরি পুরাটাই কর্তৃত্বকার। বলেন বলেন। আমার উপরে আর কারো কোনো দাবি নেই। মা বাবার দাবি এতটুকু, যারা বিছানায় ছিল, ও বিছানায় না থাকলেও আল্লাহ আমারে বানাতে পারতো। কি বিছানায় না থেকেও বানিয়েছে আল্লাহ আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে।
বাবার বীর্য ছাড়াও বানাতে পারে হযরত ঈসাকে। আল্লাহ যদি ওটা পারে, তো এখন আল্লাহ পারতে পারে না? আল্লাহ পাক বলেন, নবীজির নামের কথা ব্যাখ্যা করছিলাম আমি। 7টা আয়াত, 7টা নাম, 7-এর অনেক গুরুত্ব আছে। আজকের আলোচনাও 7। কারণ জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে। জাহান্নাম কিন্তু একটা দরজা। এই যে এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা কয়টা? দরজা আছে হয়তো 12টা, যে এখানে ফাজেল পর্যন্ত আছে। এই 12টা ক্লাসে 12টা ক্লাসরুম আছে, আলাদা আলাদা আছে না? যে যেই ক্লাসে পড়বে ওই ক্লাসে এসে প্রবেশ করবে। কথা বলে না কেন? ক্লাস 1-এ যে পড়ে সে ফাজেলে ক্লাস করতে পারবে, আর ওই ক্লাসে তারা ঢুকতে দেবে? আল্লাহ পাক বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা। এই যে লাহা, হা দিয়ে আল্লাহ জাহান্নামের ইঙ্গিত দিয়েছেন। সাবাতুন মানে 7, আবওয়াব মানে দরজার বহুবচন, আবওয়াব বাবের বহুবচন। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে, কিয়ামতের দিন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কি কথা বোঝা গেছে? তাহলে এখন আমাদের বিষয় কি? আমরা আজকে আলোচনা থেকে দেখব আমরা কোন অপরাধ করছি, কোন দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে প্রবেশ করাবে। আমি আজকে আলোচনা করেছিলাম মাগরিবের পরে 2টা দরজার। একটা হচ্ছে জাহান্নাম নামে একটা দরজা আছে, ওখানে যারা সীমা লঙ্ঘন করে আর যারা আল্লাহর বিধান অস্বীকার করে তাদের জন্য আল্লাহ ওই জাহান্নাম নামে দরজা বানিয়েছে। 2 নম্বরে বানিয়েছে লাজা। কি বললাম? লাজা মানে সত্যকে সত্য জানার পরে যারা অ্যাবাউট টার্ন করে চলে যায়, আর যারা মাল সম্পদ জমা করে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চেষ্টায় থাকে, এদেরকে আল্লাহ কোন দরজা দেবে? লাজা। বলেন বলেন। 3 নাম্বারটা বলছি, কণ্ঠে সাপোর্ট করছে না তো, নয়তো তো কথা বলা যেত। চা খেয়ে কি করবো, গলা ভেঙে গেছে, ওই তো দিয়ে হবে না। একটা বিষয় একটু ভেজাল আছে বাংলাদেশে, এটা নিরসন করা দরকার। যাদের খুব জরুরি আছে চলে যান, আমার এখনো কিছু সময় লাগবে, থাকবেন না? এই বিষয়টা আজকে পুরাটা নিরসন করতে যাই। একটু হালকা দেন একেবারে, মাইকের আওয়াজ আরো বাড়ান, আর এই যে এইসব আওয়াজ যেন কানে আসে সেই ব্যবস্থা করেন। এখান থেকে একটু পিছিয়ে বসা যায় না? এই আওয়াজটা তিনটা বছরে ওরা আমার এমন কোনো অত্যাচার নেই, টর্চার নেই শরীরের উপরে করে না। শরীর যে টিকে আছে তাই তো ভালো, এই জন্যই তো স্বাভাবিক হতে পারছি না। এত পাওয়ারওয়ালা ঔষধ খাচ্ছি কিন্তু না। ডাক্তাররা বলছে সব বাদ দিয়ে মুখে টেপ মেরে পড়ে থাকে, এমনি আস্তে আস্তে শরীর ঠিক হবে। টেপ মেরে পড়ে থাকলে আপনারা তো গালি দেবেন, দাওয়াত নিয়ে আসে না। এদিকে পারছি না। পরশুদিনও বলেছিলাম যে মাহফিলগুলো বন্ধ করেন, অন্তত 4-5টা বন্ধ করে দেন, যেন স্বাভাবিক হয়ে আবার শুরু করেন। আসলে কিছু বলারও নেই, আপনারা তো আয়োজন করেন 1-1.5 মাস ধরে, হঠাৎ করে যদি 1-2 দিন আগে মানা করে দিই তাহলে কিরকম হয় না? পারছি না, তারপরও জোর করে নিয়ে এসে তুলে দিচ্ছে। এখানে একটু বাতাস দিন তো, এই জায়গায় গা ঘেমে যাচ্ছে। 2 মিনিট দেন, তারপরে বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। 3 নম্বর জাহান্নামের একটা দরজা আছে, নাম হাবিয়া। নাম কি? নাম শোনেননি কোনোদিন? এটা জ্বলন্ত আগুন, এর ভেতর আর কিছু নেই, খালি আগুনই। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। আল্লাহ পাক বলেন এখানে কাদেরকে ঢোকাবো, প্রবেশ করাবো জানো? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের ওজন হালকা হবে। কি কি হালকা হবে? এখানে ওজন শব্দটা শুনলে আমাদের মনের ভেতরে চিন্তা ভাবনা চলে যায় যে এটা মনে হয় মিজানের পাল্লার কথা বলা হচ্ছে নাকি? কিয়ামতের দিন নেকি আর বদি ওজন দেওয়া হবে, শোনেননি? আল্লাহ বলেন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয়স্থল হবে তাদের মা। আল্লাহ কেন জাহান্নামে হাবিয়ার নাম মা বললেন? এই পৃথিবীর ময়দানে দেখবেন, পৃথিবীতে যে কেউ হোক তার আশ্রয়স্থল, নিরাপদ জায়গার নাম মায়ের কোল। কি? জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, কেউ যদি অপরাধ করে তার রবের কাছে যায়, তার স্থান আল্লাহ দেবে ওই পাপিষ্ঠের জন্য জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে যে লোকটা মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ও কুমিল্লাবাসী, আমার সাথে আপনি একমত হবেন কিনা জানি না, যেহেতু অনেক আলেম আছে, চিন্তা ভাবনা আরো করার জন্য বলছি আপনাদেরকে। আপনি পোড়াটাই আগুন, পোড়াটাই কি বাংলা অর্থ ছিল। আধুনিক তাফসিরগুলো আমি মিলালাম, চিন্তা ভাবনা করলাম, পৃথিবীতে ওজনের কথা বললে মানুষ খুব ভালো বোঝে। ওজনের কথা বোঝে না? এবার আসেন তো, ওজন করার প্রতিটি জিনিসের নাম আমরা আলাদা আলাদা রেখেছি। এই যে স্টেজটা যদি কেউ এখন বলে যে এটা একটু মেপে দেন তো, দাড়ি পাল্লায় তুলে দেবেন, হ্যাঁ? এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে, তার নাম গজ, ফিতা। কি এ পর্যন্ত জানেন না? এটা যদি গজ দিয়ে মাপেন, ফিতা দিয়ে মাপেন, তাহলে বুঝতে পারবেন এটা কয় মিটার আছে। কি এই যে এই জমিনটা সামনে পড়ে আছে, যদি বলা হয় যে ভাই এটা মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন যে কয় কেজি দেখি, এটা মাপার জন্য গজ লাগবে, ফিতা লাগবে। এটা বুঝেছেন কিনা বলেন? এই যে আমাকে চা দিচ্ছে, আমি যদি বলি চাটা মেপে দেন তো ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য সিসি আছে, লিটার আছে। এটা কতটুকু দিচ্ছে লিটারের ভেতরে দেবেন, সিসি দিয়ে মাপ দেবেন, আপনি বলে ফেলতে পারবেন। তার মানে এটার জন্য মাপের যে আলাদা যন্ত্র, তার নাম সিসি, তার নাম কি লিটার। এখন যদি বলে কোরআন শরীফটা মেপে দেন তো, একটা একটা করে অক্ষর তুলে তুলে মাপবেন, এটার জন্য মাপার যন্ত্র দাড়ি পাল্লা, বাটখারা। এই কথা বলছেন না কেন? কতটুকু আছে, কয় কেজি হবে, 2 কেজি না 1.5 কেজি, এটা বলা যাবে না তখন। এইটার জন্য যে মাপের যন্ত্র, তার নাম হচ্ছে কেজি, বাটখারা, আর কি বলে স্কেল। এবার আসেন বাস্তবতায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যা বললেন মাওয়াজিনুহু, যার ওজন হালকা হবে, খাফফাত। কিয়ামতের দিন আল্লাহ যেটা মাপবেন আমরা সবাই জানি, তার নাম আমল। তার নাম কি? হয় বদ আমল, নাই নেক আমল। কথা বলেন না কেন? যেহেতু আমরা অনেকেই মনে করি দাড়ি পাল্লায় আল্লাহ তুলে দিয়ে মাপবে, এইদিকে বদ আমল, এইদিকে নেক আমল, এভাবে তো নাকি? আপনার এই বাংলাদেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে আমল দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? আমল মানে কি বলেন তো? কাজ। আমল মানে এই জবাব দেওয়া লাগবে না, আবার গেবত করবেন। আমল মানে কি? কাজ। কি কোনো পাগলও দাড়ি পাল্লা দিয়ে মাপে যে 5 কেজি কাজ?
কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে নাকি? প্রিন্সিপাল সাহেব আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজটা উনি মাপবেন কি করে, উনি দেখবেন কি করে কাজটা? উনি গুরুত্বের ভিত্তিতে দেখবেন যে কাজটা গুরুত্ব দিয়েও হামসা করছে কিনা। কথা বলেন না কেন? এবার আসেন এই যে স্টেজ, এটার গুরুত্বপূর্ণ জিনিস আছে দুইটা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। কি এই দুইটাই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই টেবিলটা, এই টিস্যুর বক্স, এই চায়ের কাপ, এই যে সামিয়ানাটা, এক কথা বোঝা লাগবে। এইগুলো যদি না থাকতো কেউ স্টেজ বলতো না। একজন বলছেন না, ওর মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারেন তো। এখানে স্টেজ হওয়ার জন্য আমার প্রথম শর্ত হচ্ছে খুঁটি লাগবে, 2 নম্বরে সামিয়ানা লাগবে। খুঁটি আর সামিয়ানা বাদ দিলে স্টেজ হবে। খুঁটি আর সামিয়ানা যদি থাকে, বাকি যদি কিচ্ছু না থাকে, তাও মানুষ বলবে এটা স্টেজ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি গুরুত্বের ভিত্তিতে তোর আমল মাপবো, কাজ মাপবো। কিয়ামতের ময়দানে গুরুত্বের ভিত্তিতে যেহেতু মাপা হবে, আমি আবার আলেমদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিন্তা ভাবনা আরো করবেন। আমার ছোট মাথায় তো চিন্তা ভাবনা এটা ভুলও হতে পারে, আপনি একমত নাও হতে পারেন। আপনার হাতে পায়ে ধরে বলছে আপনি আরো চিন্তা করেন, দেখবেন মানুষের জীবন অনেক পরিচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন সবাই বিশ্বাস করেন যে আমল মাপবে, আমল মানে কাজ, নাকি আমল মানে অন্য কিছু আছে? নেই, আমল মানে কাজ। আর কাজ মাপে মানুষ দাড়ি পাল্লা দিয়ে না, কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ কয়টা দিয়েছেন? 500। কয়টা? কোরআনে শরীয়তের বিধান আপনি 500 পাবেন। এই 500টা গুরুত্বপূর্ণ কাজ আপনার জীবনে থাকা লাগবে। কি কথা বলে না কেন? এ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি 499টা মানে, কিন্তু একটা মানে না। বলেন তো এখানে গুরুত্বপূর্ণ যে দুইটা বললাম, সামিয়ানা আর খুঁটি, একটা যদি না থাকে আর একটা টিকে থাকবে? আরো জোরে বলেন। শুধু খুঁটিয়ে টাঙিয়ে রাখলেন, কেউ বলবে এটা স্টেজ। শুধু সামিয়ানা দিয়েছেন, দেবেন কোথায়? কেউ বলবে এটা স্টেজ। তাহলে গুরুত্বপূর্ণ এই দুইটাই লাগবে। এই জন্য যত ফরজ বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, দেখবেন তার ভেতরে আবার আলাদা আলাদা কিছু ফরজ আছে। যেমন নামাজ ফরজ। কি নামাজের ভেতরে আলাদা ফরজ আছে না? নামাজ কি বলেন না কেন? এই নামাজের ভেতরে ফরজ কয়টা? 17টা, 13টা। না, আমার গলা ভাঙা এক, আর আপনাদেরও আমি সাড়া পাচ্ছি না। কথা কি বুঝতেছেন না, না সাড়া দেন না? বুঝতেছেন? নামাজের ভেতরে বাইরে ফের ফরজ মিলে কয়টা? 13টা। 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 12টা। কয়টা? একটাও হবে না, শূন্য, জিরো, কিচ্ছু হবে না। এখন যদি বলেন না আমি 12টা ফরজ আদায় করলাম, একটা করি নাই, অন্তত আমার 5টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেলেছেন, এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন ফরজ। 499টা মানেন, একটা মানেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে মাপ দেবে, তখন আপনার হবে 0, শূন্য। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। তাহলে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে কিয়ামতে। সুতরাং আমাদের উচিত গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। গুরুত্বপূর্ণ কাজ নামাজ, আর কথা বলছে না কেন? গুরুত্বপূর্ণ কাজ ইলম শিখা, গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা, গুরুত্বপূর্ণ কাজ সুদ ছেড়ে দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ যাকাত দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ ইসলাম কায়েম করা। আর এগুলো সব করবে ফেরেশতারা।
এই যে আসল জায়গায় চলে এসেছে। 500টা ফরজ আছে এরকম, নামাজ, রোজা, হজ, জাকাত, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, অর্থনীতি জাকাত ভিত্তিক করা, দিন কায়েম করা, এগুলো সবগুলো ফরজ। সবগুলো কি? 499টা মানেন, একটা মানেন না। আপনার কিয়ামতে শূন্য জিরো হবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার হালকা হবে পাল্লা, ওজন যার হালকা হয়ে যাবে, যেহেতু গুরুত্বের ভিত্তিতে পাল্লা মাপ দেবে, আপনি তো এমনি হালকা হয়ে পড়বেন। ফরজ 13টা, একটা মানেননি, 12টা মেনেছেন, পুরা জিরো। 500 ফরজের 499টা মেনেছেন, একটা মানেননি, পুরা জিরো। এই জন্য 500টাই মানা লাগবে। আমার কণ্ঠ ভালো থাকলে এখন এই 500টা একটা একটা করে বলতে, সবগুলো আমি নোট করেছিলাম। আমি আর পারছি না, কণ্ঠে সাপোর্ট দিচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আমার ওই যে জেলখানায় লেখা মেয়েদের জীবনের ওপরে বই আছে, আর যে বিষয়ে আলোচনা করছি এই আলোচনাটা ওখানে আছে। কোন কাজ করলে কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবেন, ওখান থেকে একটু নিয়েছেন। মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া সালাম জানিয়েছে। জুলাই বিপ্লবের সকল আহত নিহত, হ্যাঁ অবশ্যই দোয়া করব। কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ ভাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, যেভাবে আরম্ভ করেছিলাম, সারা রাত বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না। জালেমের বন্দিখানা থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছো, আমার কণ্ঠটাও তুমি ফিরিয়ে দাও। এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের ওপরে ওরা করে নাই। ওরা পিটিয়ে আমার 11 ঘন্টা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল। আমার শরীরের ক্ষমতার বাইরে চলে গেছে। আল্লাহ স্বাভাবিক হতে এই জন্য সময় লাগছে। মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আজকের এই বিশাল আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে 65 বছর চলছে এটা। রব্বুল আলামিন এই মাদ্রাসার যাই দায়িত্বে আছে সবাইকে মাফ করে দাও। এই মুরাদনগরের মাটির নিচে যত মানুষ শুয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, বিশেষ করে আমার আসিফ মাহমুদ ভাই, তার এই বাংলার যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে, যারা জীবনটা দিয়ে দিল, যারা আহত হয়ে আছে, সবার জন্য দোয়া চেয়েছে। মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ তুমি সবার কবরকে জান্নাত বানিয়ে দাও, তাদের শাহাদতের মর্যাদা কবুল করো। এবং যারা আহত হয়ে আছে, আল্লাহ তুমি এই রাষ্ট্রকে তৌফিক দাও যেন তাদের পাশে দাঁড়াতে পারে। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে সব তুমি পূরণ করে দাও। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের বরকত দাও। আল্লাহ তাআলা আমরা যারা অভাবে আছি আমাদের অভাব দূর করে দাও। এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ভাইরা এদের মেধা স্মৃতি যোগ্যতা আরো বাড়িয়ে দাও। আমার কণ্ঠের কারণে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমি শেষ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।